আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডাঁটা শাক ভাজি করে দেখাবো। শাকগুলো আমি এরকম একদম পাতলা করে কেটে নিয়েছি, মিহি করে কেটে নিয়েছি। এখন শাকটা পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আজকে আমি আপনাদেরকে ডাঁটা শাক ভাজি করে দেখাবো। শাকটা পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে শাকগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিব, দিয়ে আমি ভাপ দিয়ে নিব। শাক বাগার দেওয়ার জন্য আমি একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি, 6-7 কোষ রসুন আমি একদম পাতলা মিহি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে 4টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ছোটো টুকরা করে নিব। লাগবে আমার লবণ এবং সরিষার তেল। এখন শাকে আমি লবণ দিয়ে দিব। এখন শাকে আমি কাঁচামরিচ দিয়ে দিব। পানিটা শুকানো পর্যন্ত শাকটা আমি ভাপ দিয়ে দিব। শাকটা আমি পানি শুকিয়ে নিয়েছি। এখন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচটা একটু লাল করে ভেজে এখন পেঁয়াজটা দিয়ে দিব। এখন শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা আমি ছোটো টুকরা করে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ এবং চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন বাদামি করে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে শাকটা দিয়ে দিব। শাক দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে শাকটা ভালো করে ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। শাকটা এরকম করে একদম পেঁয়াজের সাথে এরকম ভেজে নিতে হবে। এখন আমার এই পর্যায়ে শাকটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ডাঁটা শাক ভাজি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক ভাজি রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফিজ।